ফাটাবে। একটা বান রয়েছে, ওই একটা বান রয়েছে, এই দেখো বানটা তোমাদের দেখাই দিচ্ছে, কিছু ছোটো টাইপের। এই যে দেখতে পাচ্ছ চড়ক গাছটা কিন্তু তোলা হচ্ছে, এই যে সো ফাইনালি চড়ক গাছ কিন্তু তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে সবাইকে জানাই শুভ চড়ক পুজো। তো আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, বাংলার প্রতিটা প্রান্তে কিন্তু চড়ক পুজো হয়ে থাকে। চড়ক পুজো উপলক্ষে শিবের গাজন হয়। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের চড়ক পুজো উপলক্ষে আমাদের পাড়ায় যে শিবের গাজন অর্থাৎ যে হয়ে থাকে দুদিন আগে যে বটি ঝাপ আমাদের পাড়ায় হয়ে থাকে সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো চড়ক পুজোর শেষ দিনে, অর্থাৎ আজকের এই চড়ক পুজোর শেষ দিনে আমাদের পাড়ায় কি হয়ে থাকে। তোমার হয়ে থাকে হচ্ছে তোমার নিম ঝাপ হয়ে থাকে, অর্থাৎ নিম জালের ওপর ঝাঁপ দেবে। আর একটা হচ্ছে তোমার বিকেলবেলা হচ্ছে একদম সন্ধ্যেবেলার সময় হবে কিন্তু পেটে বান ফোটানো, অর্থাৎ পেটের দুপাশ থেকে কিন্তু ত্রিশূল ঢুকিয়ে সামনে আগুন জ্বলবে, সেটার উপর কিন্তু নাচবে। এটা তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি। খুবই ভয়ঙ্কর দৃশ্য কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো। পুকুরে নামলো, দেখতে পেলে এই যে পুকুরে সব নামছে। এই পুকুরেই কিন্তু আমাদের সারা বছর চড়ক গাছটা থাকে এবং চৈত্র মাসের যে শেষ দিনটা অর্থাৎ আজকের দিনে কিন্তু এই চড়ক গাছটা এই পুকুর থেকে তোলা হয়। তারপর 15 দিন মতন থাকে, তারপর আবার কিন্তু এই চড়ক গাছটা এখানে রেখে দেওয়া হয়। দেখতে পাচ্ছ সব সন্ন্যাসীরা এবার চড়ক গাছটাকে খুঁজতে লেগেছে, যে সব চড়ক গাছটাকে খুঁজছে, এবার এখান থেকে কিন্তু তুলবে। এই যে তো এই যে চড়ক গাছটা পেয়ে গেছে, এইবার আস্তে আস্তে তুলবে। এই যে দেখো সব পেয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ চড়ক গাছটা কিন্তু তোলা হচ্ছে, এই যে তোলা হচ্ছে ঠিক এরকম জায়গায় কিন্তু দেখো পোতা হবে। এই যে দেখতে পাচ্ছ গর্ত খুঁজছে, এই যে আর এই যে চড়ক গাছটা কিন্তু উপরে তুলছে সব সন্ন্যাসীরা। এই যে দেখো এই যে পুরো উপরে তোলা হয়ে গেল, ঠিক আছে। এবার দুপুরে এটাকে তেল মাখিয়ে তারপর উপরে মানে কাঠ লাগিয়ে কিন্তু করা হবে একদম দুপুরের দিকে। এখন কিন্তু এই মুহূর্তে উপরে তোলা হয়ে গেল। এই যে তো এখন কিন্তু চড়ক গাছটা বাঁধাবাঁধির কাজ চলছে, ঠিক আছে। এই দুপুরবেলায় মানে এখন 2টো বাজে, বাঁধা হবে 3টের মধ্যে মোটামুটি রেডি তুলে রেডি করে দেওয়া হবে। এখন বাঁধাবাঁধির কাজটা কিন্তু চলছে, সেটা তোমাদের দেখাচ্ছি কীভাবে বাঁধে চড়ক গাছটা। তো এটা হলো দেখো যে মাছা একদম পুরো মাথার ওপর কিন্তু এটা থাকে, যেটার উপরে তেল মাখিয়ে বাঁশ দিয়ে কিন্তু বাঁধা হবে। যেটা একদম পুরো মাথার ওপর চড়ক গাছের মাথার ওপর থাকবে, আর এই যে বাঁশগুলো দিয়ে কিন্তু এই মাছাটা বাঁধা হবে। তোমাদের দেখাবো কীভাবে বাঁধছে। তো এবার বাঁধাবাঁধির কাজ শুরু হয়ে গেল। এই যে দেখো কীভাবে বাজে, দড়িটা শুধু দেখো, এই মোটা দড়িটাতে কিন্তু আগে ঝোলা হতো, এখন বন্ধ আছে কেন এখন জায়গা কম। তো এই যে এই মোটা দড়িটা দেখো, এই দড়িটা দিয়ে কিন্তু এটা পুরোপুরি বাঁধা হবে। এই যে দেখতে পাচ্ছ এই যে মাছটার ওপর কিন্তু বাঁধা হবে, ঠিক আছে। তোমাদের পুরোটাই দেখাবো, দেখো কীভাবে বাজছে। দেখতে পাচ্ছ চড়ক গাছটা কিন্তু পুরো বাঁধা হচ্ছে, ওই যে ওই দিকেটা বাঁধা হয়ে গেছে আর এটা বাঁধা হয়েছে। একটা বাঁশ খারাপ ছিল তাই বাঁশটাকে আবার পাল্টালে আবার নতুন করে কিন্তু বাজছে, এই যে দেখতে পাচ্ছ। তো এবার কিন্তু যে মোটা দড়িটা যেটাতে ঝুলবে সেটা কিন্তু বাঁধা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এটা বাঁধতেই কিন্তু কষ্ট। এই যে মোটা যে দড়িটা এটা কিন্তু বাঁধা হচ্ছে। এটা কতটা মোটা দড়িটা, এটাতেই কিন্তু সবাই মানে ঝুলবে আর কি। তো এই যে পুরো চড়ক গাছটায় কিন্তু তেল মাখানো হবে। এই যে মূল সন্ন্যাসী তেল মাখাচ্ছে কিন্তু, যে চড়ক গাছটায় পুরো চড়ক গাছটাতেই কিন্তু তেল মাখানো হবে, ঠিক আছে। এই যে বাঁধা কমপ্লিট, ঠিক আছে। এবার একবার পুকুরে মানে ডুবিয়ে নেবে, ডুবিয়ে নিয়ে তারপর ওখানে তেল মাখাবে, তারপরে বাঁধবে কিন্তু। পুরো কমপ্লিট কিন্তু বাঁধা, এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে বাঁধা। তো এবার ভেতরে কিন্তু তেল দিচ্ছে, দেখতে পাচ্ছ এটার মধ্যে তেল লাগানো আছে, এটাতে তেল লাগিয়ে নিচ্ছে। এই যে পুরো রেডি হয়ে গেছে কিন্তু কমপ্লিট পুরো কিন্তু, এটা দেখালাম তোমাদেরকে। আর এই যে তো এই যে রেডি করছে, এইটার ভেতরে কিন্তু ঢোকাবে। এই যে দেখতে পাচ্ছ এই মাথাটার ভেতরে কিন্তু এটা ঢোকাবে। এই যে মাথাটার ভেতরে এটা ঢোকানো না, এটা কিন্তু ঘুরবে ওটা। তো ফাইনালি চড়ক গাছ কিন্তু তোলা আছে, এই যে নিয়ে আসা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে নিয়ে আসা হচ্ছে। এই যে গর্ত রয়েছে এখানে কিন্তু দেওয়া হবে। এই যে চড়ক গাছ রাস্তা। তো ফাইনালি চড়ক গাছ কিন্তু তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে তোলা হচ্ছে। রে বাবারে চরণে তোল তোল ডাকবো ঘুরে যাচ্ছে। ফাইনালি কিন্তু চড়ক গাছ দাঁড়িয়ে গেল। এই যে এই সোনালি চড়ক গাছ দাঁড়িয়ে গেল। এই যে এবার মাটি দেওয়া হবে। তো এখন কিন্তু সন্ন্যাসীরা পুজো বসেছে, পুজো হয়ে গেলে তারপর কিন্তু ঝাঁপ দেবে। দেখতে পাচ্ছি এখন পুজো কিন্তু করছে। ভয়হরং পঞ্চবক্রম ত্রিনেত্রম এসো সচন্দন। পুজো করছে, যে যার উপর ঝাঁপ হবে। আগের দিনে পুজো করছিল, আজকে ওই পুজো করছে, দেখতে পাচ্ছ এটার উপর কিন্তু ঝাঁপ দেবে। এই যে
এই যে এটার উপর কিন্তু ঝাঁপ দেবে, দেখতে পাচ্ছ এই যে পুজো কিন্তু এখন করছে এটাকে। এবারে চড়ক গাছটা পুজো করবে, তারপর ঝাঁপ দেবে। কুমির দুটোকে কিন্তু পুজো করছে। এই প্রথমে ওটাকে পুজো করলো, তারপর এবার কুমির দুটোকে কিন্তু পুজো করছে, এই যে দেখতে পাচ্ছ। তো এবার কিন্তু এই যে এই চড়ক গাছটাকে পুজো করে, এই চড়ক গাছটাকে পুজো করে তারপর কিন্তু ঝাঁপ দেবে, দেখতে পাচ্ছ। এবার এই চড়ক গাছটাকে কিন্তু এই চড়ক গাছটাকে পুজো দেবে। এই যে এই দেবাদিদেব মহাদেবের কাছে দেখো দুটো বান রয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেখো দুটো বান রয়েছে। এই দুটো জিনিস কিন্তু মানে সন্ন্যাসীদের পেটে ফোটাবে। এই যে দু পাশ থেকে এই দুটো বান, একটা ছোট আর একটা বড়, দেখো দেখতে পাচ্ছ। এই যে নিচে দেখো ফলার মতো পেটের দিকে ঢোকাবে, এই ফলার মতো যে জিনিসটা এটাই কিন্তু পেটের দিকে কিন্তু ঢোকাবে। এই যে বান, এটা এই যে দেবাদিদেব মহাদেবের কাছে কিন্তু এটা এখন রাখা হয়েছে। এই যে কাপড়ের, এগুলো হচ্ছে কাপড়ের মতন যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু সব আগুন জ্বালাবে, সব তেল দিয়ে রাখা হয়েছে কিন্তু। এই যে এগুলোতে সব আগুন জ্বালাবে, এই যে এগুলোর উপর কিন্তু। তো এই মূল সন্ন্যাসী কিন্তু উঠলো, এই যে ফল ছুঁড়বে এইবার, দেখতে পাচ্ছ। আজকে দেখো ভিড়টা দেখো, শুধু এই দেখো পুরো মাঠ কিন্তু ভর্তি হয়ে গেছে, একটু পরে আরো ভর্তি হয়ে যাবে কিন্তু পুরো মাঠ, ঠিক আছে। ফল ছুটছে দেখো, এসব কারামারি বাজি দিয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো প্রতি বছরের মতো বছর আমাদের চরকতলা শিব মন্দিরের পরিচালনায় শিবের গাজন তথা চড়ক পূজা তো এবার যে সন্ন্যাসী রয়েছে কিন্তু প্রচুর পুরনো, মোটামুটি প্রায় 20-22 বছর হয়ে গেছে কন্টিনিউয়াস কিন্তু করে যাচ্ছে, ঠিক আছে। এই যে একবার এখনো পর্যন্ত বাদ যায়নি। এই যে এবার দেখো ভিড়, দেখো দেখো সব ভিড়টা দেখো, শুধু তোমাদেরকে দেখাচ্ছি। পুরো দেখো মাঠ জুড়ে কিন্তু দেখো পুরো লোক হয়ে গেছে, পুরো মাঠ জুড়ে দেখো। এই যে দেখতে পাচ্ছ, এই যে পুরো মাঠ জুড়ে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। এই যে ফল ছুটছে, দেখো সব কারামারি বাজি দিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে তো এবারে কিন্তু শেষ সন্ন্যাসী রয়েছে, মূল সন্ন্যাসী প্রথমে রয়েছিল, আর এই হচ্ছে শেষ সন্ন্যাসী। এই সন্ন্যাসীর পর কিন্তু ঝাঁপ শেষ, তারপরে কিন্তু বান ফোটানো হবে, দেখতে পাচ্ছ। এই শেষ সন্ন্যাসী। তো আর একবার তোমাদের ভিড়টা দেখিয়ে দিই, মানে লোকটা কত লোক দেখো, শুধু দেখো মাঠ পুরো কিন্তু গিজ করছে, পুরো মাঠ কিন্তু ভর্তি হয়ে যায়, দেখতে পাচ্ছ। এই যে আর এই যে শেষ সন্ন্যাসী ফল ছুটছে, এরপরে এটা হয়ে গেলে কিন্তু মোটামুটি ঝাঁপ শেষ, এরপরে বান ফোটাবে পেটে, ঠিক আছে। সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো এবার কিন্তু বান ফোটানো হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ দুটো বান রয়েছে, ইনি কিন্তু প্রত্যেক বছর ফোটায়, মানে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। এই যে এই বানটা কিন্তু ফোটাবে, একটা বান রয়েছে, এই একটা বান রয়েছে। এই দেখো বানটা তোমাদের দেখাই দিচ্ছে, কিন্তু ছোট টাইপের রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই সেই মুহূর্ত যেন সবাই অপেক্ষা করে আছে, দেখতে পাচ্ছ। এবার কিন্তু বান ফোটাবে, এই হলো মূল সন্ন্যাসী, আর এই হলো আমাদের যে বান। এই যে এইখানটায় আগুন জ্বলবে, ঠিক আছে। আর এইগুলো দু সাইডে ঢোকাবে, দেখো। এই যে তিনি কিন্তু প্রত্যেক বছর কিন্তু বান ফোটায়, দেখতে পাচ্ছ। এই যে এটার উপর কাপড় পরানো হবে কিন্তু।
এই হলো দেখো শেষ সন্ন্যাসী, সবার হয়ে গেছে, এবার শেষ সন্ন্যাসী বাকি আছে। এই যে কাপড়গুলো আছে সব কিন্তু তেল মাখানো, ঠিক আছে? এই যে কাপড়গুলো জ্বালানো হচ্ছে, এবার আগুন জ্বালানো হবে, শেষ সন্ন্যাসী। এরপরে বান ফোটানো আজকের মতন কিন্তু এখানে শেষ হয়ে যাবে। এই যে এই যে এইটা তো এই যে শেষ সন্ন্যাসী হয়ে গেল, তো আজকের মতন বান ফোটানো কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? এই যে শেষ সন্ন্যাসী হয়ে গেলে, যে বান শেষ হয়ে গেল, এই হলো আমাদের যে বান, দেখতে পাচ্ছ এই যে। আর এই হলো শেষ সন্ন্যাসী, ওটা তুলে দিয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে। এবার কিন্তু হবে আগুন ঝাঁপ। আগে কিন্তু এটা নিচু করে উল্টো ভাবে করা হতো, এখন সেটা করা হয় না, এখন নর্মাল নমস্কার করে রাখা হয়, ঠিক আছে? আগে এখানে পাটা উপরে থাকতো আর মাথাটা নিচু করে নমস্কার করতে হতো। এখন মোটামুটি পা দিয়ে, কলাতে পা দিয়ে